সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, যদি আল্লাহ ইসলামী হুকুমত দেয়, জোরে বলে না, ইসলামী হুকুমত হাসিলের যে লাইন আছে, আল্লাহ যদি ওই লাইন দেয়, সুবহানাল্লাহ কয় না? কি বলছি বলেন? ইসলামী হুকুমত। আরে ইসলামী হুকুমত মানে তো ইসলামী হুকুমতের আমিরুল মুমিনিন, যে 18 কোটি মানুষের প্রতিটা সেকেন্ডের জিম্মাদার সে। সুবহানাল্লাহ। কি বলছি? যিনি আমিরুল মুমিন হবেন 18 কোটি, এটা ইসলামী হুকুমত লাগবে, হুকুমত লাগবে ইসলামী হুকুমত। সুবহানাল্লাহ বলে না, লক্ষ লক্ষ হুকুমত নাও, ইসলামী হুকুমত। বুঝুন না কথা। ইসলামী হুকুমত কেন কোন হুকুমত লাগবে বলেন না? আর এই লক্ষ লক্ষ হুকুমত দিয়া ইসলাম, তারপরেও যদি এবার ইসলামের নাম দিয়ে কোনো বক্স আপনাদের কাছে আসে, দুজন আসছে, একজন ফাসিক, একজন বাহিরের আবরণে মুমিন, একজন নামাজ পড়ে না, আরেকজন নামাজ পড়ে, একজন দাড়ি নাই, আরেকজন দাড়ি রাখে, এই লেবাসে যদি কেউ আসে, আপনি ভোট দিতে যদি উল্টোটা দেন, হাসরের ময়দানে জিজ্ঞেস করা বুঝতে পারি নাই তো, কিচ্ছু বুঝেন। শুধু নিজে দিবেন না, নিজেও দিবেন, স্ত্রীকে বলবেন দিতে হবে তোকে, খবরদার। ছেলেকে বলবেন তোকেও দিতে হবে, মেয়েকে বলবেন তোকেও দিতে হবে। এখানে কোশ্চেন একটা, একজন তাওহীদে বিশ্বাসী, আরেকজন বিশ্বাসী না। এখানে কোশ্চেন একটা, একজন ইসলামে বিশ্বাসী, আরেকজন বিশ্বাসী না। আমি এটা বলবো না গেলেই ইসলাম হবে, এটা আমি বলবো না। এদেশে বুঝি যে এই যাবো ইসলাম কায়েম করতে পারবো, গেলেই ইসলাম হবে, এটা আমি বলবো না। লেকিন দুজন আসছে, যে দুজন, একজন ইসলামের লেবাস, আরেকজন ইসলাম ছাড়া, আমি ইসলামের লেবাসে দিতে হবে। শুধু নিজে দিবেন না, বিবিকেও দিবেন। এবার আর বলে না, কে ঠিক করেছেন? কি হাত তোলেন? ঠিক করছি আমি। দুইজন বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ঘরের সবাইকে ইনশাআল্লাহ। শুধু ঘরের সবাই নয়, আপনার নিকটতম, আপনার পরিচিত যেই আছে তাকেই বলতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। কি বলছি বলেন? আলোর থেকে সবাইকে রাখ। কি বলছি বলেন? বলি গেছি। যদি আগের দিন 500 টাকা পান, 500 টাকা লইবেন না, লইলেও দিবেন না। আরে আমরা করে দিচ্ছি। কদিন আগে যে সিএনজি নতুন টিয়া লইছে, মুজাফরগঞ্জ গেলে সিএনজি নতুন টিয়া লয়নি, খারাপ বানায় নেয়নি, কারণ মুজাফরগঞ্জ সিএনজি নতুন টাকা লয়নি, অটোওয়ালা থেকে টাকা লয়নি, ওই যে ফুচকা বেসেছে তার তো টাকা লয়নি, লইছে কিনলে গিয়া নির্বাচন আগের দিন আমরা করে দেওয়ানোর লাগিয়া। হ্যাঁ, কি কয়? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। 50 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনেন উনি, আরেকজন 100 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনেন, আর এই টাকা আপনাদের থেকে 1 বছর উঠে নিছে। নিজের বাপের টাকা দিয়ে নমিনেশন কিনতেছে 100 কোটি টাকা দিয়ে। হ্যাঁ, বুঝেন নাই কথা? মনে হয় কত টাকা বাণিজ্য করলে 100 কোটি টাকা খরচ করতে হবে? কত টাকা বাণিজ্যের আশায়? হাজার কোটি টাকা বাণিজ্যের আশা। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি করবো না এর অর্থ কি? হুজুরে কি কইল রে? আরে আমি করতাম না, আমার একই রয়ে গেছে, আমার সুবহানাল্লাহর দাম জান্নাতের চেয়ে বেশি, হুকুমতের চেয়ে বেশি তো না, জান্নাতের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন। আর কি বলছি বলেন? কোন বলেন? আমার সুবহানাল্লাহ জান্নাতের চেয়ে বেশি। আরে জান্নাতই আমার কিতাম, আমি সুবহানাল্লাহ দরকার। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হলো মাখলুক, সুবহানাল্লাহ গায়রে মাখলুক। জান্নাত বানিয়েছে আমার জন্য, সুবহানাল্লাহ আল্লাহর জন্য। আল্লাহটার দাম বেশি না আমারটার দাম বেশি? সুবহানাল্লাহ। এবার বুঝে গেছি, এবার একটু বুঝছি। তখন কইলো কি রে?
আবেগে কইছি নি কোনো না বুঝে শুনে কইছি আলহামদুলিল্লাহ বুঝে শুনে মন্ত্রিত্ব চায় নাই। কি হাসা কথা বেশি আল্লাহর কসম বেশি আল্লাহর কসম বেশি সুবহানাল্লাহ সূরা ইখলাসের দাম আল্লাহর কসম জান্নাতের চেয়ে বেশি সূরা ফাতিহার দাম আল্লাহর কসম জান্নাতের চেয়ে বেশি কোরআনে কারীমের দাম আল্লাহর কসম জান্নাতের চেয়ে বেশি মানে আল্লাহর কসম জান্নাতের চেয়ে বেশি এটা কি মামুলি বিষয় নাকি এটা কি মামুলি এটা হলো মাকসাদ জান্নাত হলো পুরস্কার পুরস্কার কখনো মাকসাদের চেয়ে দামি হয় না না সব কি বলছি এটা মাকসাদ উদ্দেশ্য উদ্দেশ্য পুরস্কার ওটা কি এটা কর্ম ওটা পুরস্কার পুরস্কার কখনো কর্ম থেকে দামি হয় না কি বলছি ভাইয়া পুরস্কার কর্ম চেয়ে কি হয় না পুরস্কার কর্মের চেয়ে দামি হয় না পুরস্কার কর্মের চেয়ে দামি হয় না কি বলছি হাফেজ মহিউদ্দিন দাঁড়ান এবার দাঁড়ান এই নওজোয়ান এই রমজানে 30 খতম করাচ্ছি পড়ছে কি দিবে রব পুরস্কার কি দিবে দূরও জান্নাত নিতে হবে না জান্নাত পুরস্কার দিবে জান্নাত হইল পুরস্কার লওয়ার জায়গা পুরস্কার হলো আল্লাহর দিদার সুবহানাল্লাহ বলেন স্টেজ হলো ওয়াজ না ওয়াজ জায়গা স্টেজ বুঝি ওয়াজ বসেন স্টেজ কি না ওয়াজ আমি চলে যাই না এবার স্টেজ থান না জান্নাত পুরস্কার নয় পুরস্কার লওয়ার জায়গা সুবহানাল্লাহ বলেন জান্নাত কি রে বাবা পুরস্কার লওয়ার কি জায়গা 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 তো জায়গা যদি এত দাম হয় পুরস্কার কত দামি মাকসাদ আসলি ইবাদত মাকসাদ সুবহানাল্লাহ বলেন ইবাদত কি ইবাদত মাকসাদ আমার জান আমার মাল মাবি জান্নাত সামান সামান আর মাবির মধ্যে মাবি মাকসাদ হয় কি বলছি হুজুর মাবি কি হয় যদি জান্নাতের ইবাদতের পুরস্কার জান্নাতে তো মাটি মাটি কে জান্নাতের খেতা পড় আপনি শ্বশুরবাড়িতে গেলেন 10 বছর পরে ইটালি থেকে আসলো জামাই 10 বছর অপেক্ষার পরে শ্বশুরবাড়িতে গেছে দামি খাট 3 লাখ টাকার খাট মালয়েশিয়ান খাট সোফা মালয়েশিয়ান বাথরুমের সব আইটেমস ফিটিংস ইটালি সব ঠিক আছে 10টা বাজে বিবি এখনো আসে নাই 12টা বাজে আসে নাই 1টা বাজে বিবি এখনো দেয় নাই ফজর হয়ে গেছে বিবি আসে নাই আগুন লাগাই দে তোর ফার্নিচারে কথা বুঝতাম তোর ফার্নিচার মুরব্বীরা পর্যন্ত হাসে লাগাই দে আগুন লাগাই দে কি লিগা মাকসাদ নাই মাকসাদ নাই জান্নাতে আগুন লাগাই দে রব কোথায় সুবহানাল্লাহ বলেন রব কোথায় যার জন্য আসছি যার জন্য এত রাত্রে ওয়াজ করছি কি ভাই সুবহানাল্লাহ বলেন এগুলো বুঝলে ঠোঁটটা নড়বে কেমন এগুলো বুঝলে মসজিদের দিকে ছুটবে কেমন এগুলো বুঝলে ছেলে মেয়েকে কোরআন শিখাবে কেমন কেন শিখাচ্ছি না এগুলো বুঝি নাই যে এজন্য এগুলো বুঝি নাই যে আচ্ছা কিসের কারণে সাহাবী জীবনে সর্বস্ব দিতে পারলেন কিসের কারণে কোন নেশায় শুধু জান্নাতের নেশায় জান্নাতের রবের নেশায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রবকে বাদ কি জান্নাতের জন্য না জান্নাতের রবের জন্য হ্যাঁ আল্লাহ এজন্য রব্বিল আলামিন আমার সব তোমাকে ঘিরে সুবহানাল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার হায়াত আমার মওত আমার নামাজ আমার কুরবানি সব না তোমার জন্য থোড়াই জান্নাতের জন্য বলেন কার জন্য হ্যাঁ আল্লাহ দেখা দিতে জান্নাতের মতো পজিশন লাগবে সুবহানাল্লাহ বলেন আল্লাহকে দেখতে জান্নাতের মতো জায়গা লাগবে সুবহানাল্লাহ কয় না আল্লাহকে দেখতে জান্নাতের মতো কি লাগবে হ্যাঁ আল্লাহকে দেখতে জান্নাতের মতো জায়গা লাগবে এই জন্য জান্নাতটাকে আরেক পৃথিবী বানিয়েছেন
দুনিয়ার বাইরে আরেকটা বানিয়েছেন, ওটা আল্লাহকে দেখার জন্য জায়গা বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মসজিদকে মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, দায়েম আর কায়েম ফরমান। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম ফরমান। এই গ্রামের একটা বাচ্চা, প্রতিটা বাচ্চা যেন কোরআনওয়ালা হয়ে যায়, ছেলে হোক মেয়ে হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আপনারা তো ঘরে যাবেন, আমি এখন নানুপুর যাব, চিটাগং। আল্লাহ বাঁচা রাখলে কালকে বাদ জোহর আমার নানুপুর বয়ান, বাদ মাগরিব ফেনী, এরপরে রাত্রে লক্ষ্মীপুর সফর করব, এরপরে জুমা লক্ষ্মীপুর পড়াবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার তো 72 ঘন্টার শিডিউল দিলাম আপনাকে, আপনাকে 72 ঘন্টা দেন না পারলে আমার। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। ঘুমের দোয়াটা মুখস্থ করে নেবেন, ঋণের দোয়াটা মুখস্থ করে নেবেন, ঘুম থেকে উঠার পরে যে দোয়াটা পড়তে হয় মুখস্থ করে নেবেন। কর না ইনশাআল্লাহ। আর কিচ্ছু না পারেন, চলুক জিব্বা। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। একটা শব্দ মওতের পরে দেখবেন, এক শব্দ 100 কোটি বছরের জান্নাতের চেয়েও দামি। বিশ্বাস হয় না? হয়েছে বিশ্বাস? তো ওই মানুষ আবার চার দোকানে বসে কেমন, ওই মানুষ আবার ক্যারাম বোর্ড খেলে কেমন, ওই মনটা আবার আড্ডা দেয় কেমন, ওই মানুষ আবার মোবাইলের টাইম দেয় কেমন? কি ভাই, যার 1 সেকেন্ডের দাম 100 কোটি বছরের জান্নাত। সুবহানাল্লাহ। যে না বুঝে মনে মনে, তাকে বুঝাবে কোন জনে? তাকে কে বুঝাবে? হ্যাঁ, কথা আমার দূর চলে গেছে, আমার পঠিত আয়াত কোথায়, আমি কোথায়? আমার হুজুর বসে আমাকে ধন্য করেছে। হুজুর অনেক বড় আলেম, অনেক বড় আলেম। আপনার আমাদের নাজিম সাহেব, আপনাদের এই গ্রামের মানুষ। আমার মাদ্রাসাটাকে আলহামদুলিল্লাহ, উনি যখন আমার মাদ্রাসা যায় তখন 11 জন ছাত্র ছিল, এখন প্রায় 2000 ছাত্রছাত্রী। এসব উনিই করতেছে, আমি কি করতেছি? আমি তো ঘুমাই, আমি তো ঘুম যাই সুদূর বুদুর। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করে।